হ্যালো ফ্রেন্ডস, শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সয়াবিন। এভাবে সয়াবিন বানিয়ে খেয়ে দেখবেন, মাংসের স্বাদকে একদম ভুলে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি থাকবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 8টা লঙ্কা, একটা টমেটো 4 ভাগ করে নিয়েছি ডিম, 8-10টা রসুনের কোয়া, আর কিছুটা পরিমাণ আদা কুচি, আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। এখানে আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন আমি সয়াবিনটা সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটা কাঁচা ডিম। এটাকে এখন ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার মশলাগুলো নামিয়ে নিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। এদিকে আমার সয়াবিনগুলো ভাজা হতে হতে আমি আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর আমরা চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন। দেখলেন তো কত সহজে এত টেস্টি একটা সয়াবিন তৈরি হয়ে গেল। এটা রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে।